আল্লাহর নবী বলেন, যার ভেতরে তিনটা গুণ আছে তারে তুমি তোমার সহপাঠী বানাও, তারে তুমি তোমার বন্ধু বানাও, তারে তুমি তোমার সঙ্গী বানাও, তারে তুমি তোমার চলার পথের সাথী বানাও, তারে তুমি তোমার আদর্শ বানাও। এক নাম্বার রাসূল বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। অনেক সময় দেখা যায় লোকটা কালো, কিন্তু চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। মাঝে মাঝেই বাইতুল নূরের মনির সাহেব যখন বয়ান করেন তো দেখি লোকটা খুব কালো কালো লোক, কিন্তু তার চেহারার দিকে তাকাইয়া বয়ান শুনে মানুষ কান্নাকাটি করে। চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কালো চেহারা কোনো অসুবিধা নাই মিয়া। আল্লাহর নবীর সাহাবী বেলাল কালো ছিল, কুৎসিত ছিল, আফ্রিকান হাবশি বেলাল এত বেশি কালো ছিল বলে ওই সময়কার সবচেয়ে বেশি কালো সাহাবী ছিল বেলাল। হাবশি সাহাবী, কালো সাহাবী বেলাল, তারপরেও তার অন্তরটা বেশি ভালো হওয়ার কারণে আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। যারা দেখতে কালো তবে অন্তরটা ভালো। অন্তর কেমন ভালো বলেন, নবী যখন মেরাজের রাতে জান্নাত ভ্রমণে যায়, নবী যখন হাঁটে নবীর সামনে একটা পায়ের আওয়াজ শুনে নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল জান্নাতে যখন আমি একা হাঁটি তো আমার সামনে একটা পায়ের আওয়াজ শুনি, কার পায়ের আওয়াজ গো জিব্রাইল? জিব্রাইল বলে, নবী গো, ওই পায়ের আওয়াজটা হচ্ছে আপনার কালো সাহাবী বেলালের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। আবুল হাব খুব সুন্দর, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই, ঈমান আনে নাই, খুব নিকৃষ্ট। এই কারণে চেহারা কালো হলে অসুবিধা নাই, অন্তরটা সাফ হতে হবে। আল্লাহর সাহাবী, আল্লাহর নবী বলেন, তিন গুণ যার ভেতরে আছে তারে তুমি তোমার সঙ্গী বানাও। এক নাম্বার আল্লাহর নবী বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার অন্তরটা, যার চেহারার দিকে তাকাইলে তো আল্লাহর কথা স্মরণ হয়, এমন লোককে তুমি তোমার বন্ধু বানাও। এমন লোকের সাথে তুমি চলো যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال النبي صلى الله عليه وسلم، وقال عبد الله بن عباس رضي الله تعالى عنه قال، أي جلسائنا خير؟ قال من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ফিতনা ফাসাদের এই যুগে একটি মহতি ইসলামী জলসার আয়োজন করার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লাউড স্পিকারের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে, প্রথমেই অনুরোধ করব আজকের ইসলামী জলসাটা খুব বেশি লম্বা হবে না। এসার পরেই প্রধান অতিথি আলোচনা শুরু করে দিবেন। তো এই কারণে কোনো কাল বিলম্ব না করে পুরুষ যারা আছি আমরা সকলে প্যান্ডেলের ভেতরে চলে আসি। মহিলারা, মা বোনেরা স্ব ঘরে কাজ কাম থেকে ফারেক হয়ে কোরআন হাদিসের আলোকে যে আলোচনা হয় সে আলোচনা মনোযোগ দিয়ে শোনার বিশেষ অনুরোধ জানাচ্ছি। তো আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটা নির্দেশনা দিচ্ছেন। নবীর মাধ্যমে আনেওয়ালা সকল উম্মতকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন যে আমি দুনিয়াতে চলাফেরা করব, অল্প সময় হায়াতে আমি থাকব। এই অল্প সময় দুনিয়াতে চলাফেরা কার জন্য, কার সাথে আমি করলে আমার জন্য উপযোগী হবে, আমার জন্য ভালো হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন সবচেয়ে দামি আমার নিকট ওই ব্যক্তি যার অন্তরে আমার ভয় যত বেশি। তো অন্তরে আল্লাহর ভয় যার বেশি সে আল্লাহর নিকট সবচেয়ে দামি। এই ভয় যেন মানুষ অন্তরে লালন করে, এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদেরকে তোমার সঙ্গী বানাও, তাদের সাথে তুমি চলো। তো তাকওয়া অর্জন করার অন্যতম একটা মাধ্যম আল্লাহ বলেছেন সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গ অবলম্বন। আর কাদের সঙ্গ অবলম্বন করা যাবে না? আল্লাহ বলেন যার ভেতরে তিনটা দোষ আছে, নবী আপনি তারে আপনার সঙ্গী বানাবেন না, তার অনুসরণ করবেন না, তার পথ ধরবেন না, তার সাথে চলবেন। তো যার ভেতরে তিনটা দোষ আছে তারে আপনি সঙ্গী বানাবেন না, তার পথ ধরবেন না, তার সাথে চলবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর প্রশ্ন করেন, নবী তাহলে আমি চলাফেরা করবো কার সাথে, আমার সহপাঠী কারে বানাবো, কার সাথে উঠা বসা করব?
রাসূল ওই হাদিসের মধ্যে বলেন, যার ভেতরে 3টা গুণ আছে তারে তুমি তোমার সঙ্গী বানাইবা, তার সাথে উঠা বসা করবা, তারে সহপাঠী বানাইবা। তার মানে বোঝা গেল 3 গুণ যার ভেতরে আছে তারে সঙ্গী বানানো, আর 3 দোষ যার ভেতরে আছে তার থেকে দূরে থাকা। বড় ট্রাকের পেছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, তো যার ভেতরে এই আয়াতের মধ্যে যে দোষের কথা আছে, এই দোষগুলো আছে, তার থেকে কমপক্ষে 100 মাইল দূরে থাকা জরুরি। আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু, নবী আপনি তার অনুসরণ করবেন না, তার পথ ধরবেন না, তার সাথে চলবেন না। ওই লোকের সাথে নবী আপনি চলবেন না। আল্লাহ বলেন, নবী আল্লাহর নবী বলেন, যার ভেতরে 3টা গুণ আছে তারে তুমি তোমার সহপাঠী বানাও, তারে তুমি তোমার বন্ধু বানাও, তারে তুমি তোমার সঙ্গী বানাও, তারে তুমি তোমার চলার পথের সাথী বানাও, তারে তুমি তোমার আদর্শ বানাও। 1 নাম্বার রাসূল বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। অনেক সময় দেখা যায় লোকটা কালো, কিন্তু চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। মাঝে মাঝেই বাইতুল নূরের মনির সাহেব যখন বয়ান করেন, তো দেখি লোকটা খুব কালো কালো লোক, কিন্তু তার চেহারার দিকে তাকায় বয়ান শুনে মানুষ কান্নাকাটি করে। চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কালো চেহারা কোনো অসুবিধা নাই মিয়া। আল্লাহর নবীর সাহাবী বেলাল কালো ছিল, কুৎসিত ছিল, আফ্রিকান হাবশি বেলাল এত বেশি কালো ছিল বলে ওই সময়কার সবচেয়ে বেশি কালো সাহাবী ছিল বেলাল। হাবশি সাহাবী, কালো সাহাবী বেলাল, তারপরেও তার অন্তরটা বেশি ভালো হওয়ার কারণে আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। যারা দেখতে কালো তবে অন্তরটা ভালো। অন্তর কেমন ভালো বলেন, নবী যখন মেরাজের রাতে জান্নাত ভ্রমণে যায়, নবী যখন হাঁটে, নবীর সামনে একটা পায়ের আওয়াজ শুনে নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল জান্নাতে যখন আমি একা হাঁটি তো আমার সামনে একটা পায়ের আওয়াজ শুনি, কার পায়ের আওয়াজ গো জিব্রাইল? জিব্রাইল বলে, নবী গো, ওই পায়ের আওয়াজটা হচ্ছে আপনার কালো সাহাবী বেলালের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। আবুল হাব খুব সুন্দর, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই, ঈমান আনে নাই, খুব নিকৃষ্ট। এই কারণে চেহারা কালো হলে অসুবিধা নাই, অন্তরটা সাফ হতে হবে। আল্লাহর সাহাব, আল্লাহর নবী বলেন, 3 গুণ যার ভেতরে আছে তারে তুমি তোমার সঙ্গী বানাও। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার অন্তরটা, যার চেহারার দিকে তাকাইলে তো আল্লাহর কথা স্মরণ হয়, এমন লোককে তুমি তোমার বন্ধু বানাও। এমন লোকের সাথে তুমি চলো যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নাম্বার গুণ রাসূল বলেন, ওয়াজাদা ফি ইলমি মানতিকুহু, ওই লোককে তুমি তোমার বন্ধু বানাইও যার আলোচনা শুনলে তোমার জ্ঞান গর্ব আলোচনা বের হয়, কোরআন হাদিসের আলোচনা বের হয়, পরামর্শ দিলে ভালো পরামর্শ দেয়, খারাপ পরামর্শ দেয় না। যার আলোচনা শুনলে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আল্লাহ তাআলার কালাম বের হয়, কোরআন হাদিসের কথা বের হয়, তারে তুমি তোমার বন্ধু বানাইও। 3 নাম্বার রাসূল বলেন, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু,
তিন নাম্বার গুণ ওই গুণ যার আমল আখলাক চলাফেরা কাজ কারবার দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, বলুন সুবহানাল্লাহ। এই তিন গুণ সবই নাই, এই তিন গুণ যার ভেতরে আছে রাসূল বলেন তুমি তারে তোমার সঙ্গী বানাইও। সে সঙ্গী হওয়ার, চলার পথের সাথী হওয়ার, সহপাঠী হওয়ার, বন্ধু হওয়ার জন্য উত্তম। যার ভেতরে তিন গুণ থাকবে, এক নাম্বার চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, দাড়ি আছে, মাথায় সুন্নতি টুপি আছে, গায়ে সুন্নতি জামা আছে, চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। দুই নাম্বার তার কাছে পরামর্শ চাইলে ভালো কথা বলে, আলোচনা শুনলে কোরআন হাদিসের কথা বলে, নবীদের কথা বলে, সাহাবায়ে কেরামের কথা বলে, আল্লাহর কথা বলে। তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহর রাসূল বলেন যার কাজ কারবার দেখলে, চলাফেরা দেখলে, আমল আখলাক দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, এমন লোককে তুমি তোমার বন্ধু বানাবো ইনশাআল্লাহ। তাহলে তিন দোষ যার ভেতর আছে তারে বানাবো না, তিন গুণ যার ভেতর আছে তারে বন্ধু বানাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।